প্রিয় বন্ধুরা, আমরা লাইভে কথা বলতে চেয়েছিলাম আজকে একটা বিষয় নিয়ে, সেটি হচ্ছে সন্দীপের যে স্বাস্থ্য খাতটি রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো আসলে এই কথাটা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানিয়ে দিব, একটু পরে আমরা সেটি ভিডিও করেছি। কিন্তু আজকে যেটি হয়েছে, সন্দীপের যে ঘটনাটি ঘটেছে, আপনারা প্রত্যেকে ফেসবুকের কল্যাণে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু আপনারা জেনেছেন যে সন্দীপের ডাকাতি প্রস্তুতিকালে কিন্তু একজন ডাকাত গ্রেপ্তার হয়েছেন, যার নাম হচ্ছে রোবেল কালাপানিয়া। এখন আসলে এই বিষয় নিয়ে আমরা সন্দীপ থানায় উপস্থিত হয়েছি এবং আমার সন্দীপ থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন, আমাদের শফিকুল আলম চৌধুরী যিনি রয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি যেটি আদ্যপান্ত আমাদেরকে বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে সন্দীপ থানায় এখন পর্যন্ত টোটাল ৪৫ জন ডাকাত রয়েছেন, যারা লিস্টেড ডাকাত। টোটাল সন্দীপে ৪৫ জনের যে ডাকাতের পরিবার রয়েছে তাদের তাণ্ডবে কিন্তু সন্দীপের বিভিন্ন সময় যে ডাকাতিগুলো হয় আপনারা দেখেছেন, যে আমরা গত বছর অনেক সময় আমরা দেখেছি, যেটি হচ্ছে আপনার সন্দীপের সিরিজ যে ডাকাতি এবং চুরির ঘটনা ঘটেছিল। প্রতিটি মার্কেটে কিন্তু ঘটনাগুলো ঘটেছে কি একসাথে ৩০ থেকে ৩৫টা দোকান কিন্তু ডাকাতি হয়েছে, চুরি হয়েছে। আসলে এর ডাকাতের সংঘবদ্ধ যে চক্রটি রয়েছে, ৪৫ জনের ডাকাতের চক্র, সেই চক্রটি কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছেন। আমরা স্পেশালি আমরা ধন্যবাদ দিব যে কালকের ঘটনার জন্য সন্দীপ থানার অফিসার ইনচার্জ যিনি রয়েছেন, শফিকুল আলম চৌধুরী যিনি রয়েছেন, তিনি কিন্তু তার সুদক্ষ নিপুণ দক্ষতার সাথে কিন্তু এবং মানুষের সহযোগিতায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তো সেজন্য আমরা স্পেশালি তাকে ধন্যবাদ দিব এবং তার পাশাপাশি আমরা আমাদের যারা জনগণ রয়েছেন, যারা সচেতন নাগরিক রয়েছেন, তাদেরকে বলবো যে আপনারা জানেন যে ঈদকে কেন্দ্র করে কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু সারা বাংলাদেশে কিন্তু এক ধরনের চুরি ডাকাতের একটা কিন্তু প্রাদুর্ভাব সৃষ্টি হয়েছে। তো সেজন্যই আমাদেরকে যেটি করতে হবে এবং সচেতন মানুষকে যেটি করতে হবে যে রাতে পাহারা বসানো থেকে শুরু করে এবং সংঘবদ্ধভাবে কিন্তু থাকা এবং ডাকাতদের যারা চিহ্নিত সন্দীপের ডাকাত রয়েছেন তাদের কিন্তু আপনি চিনেন, আমরা চিনি, তাহলে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন, আমাদের সন্দীপ থানা রয়েছে, আমাদের নৌবাহিনী যারা কন্টিনজেন্ট জোন যারা রয়েছেন দায়িত্বে, তাদের কাছে কিন্তু আমরা অবশ্যই তথ্যগুলো পাঠিয়ে দিতে হবে। একটি কথা মনে রাখতে হবে, কিন্তু আপনি যদি সচেতন না হন এবং আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করেন, আপনি যদি ডাকাতের বিরুদ্ধে আপনি সংঘবদ্ধ না হন, তাহলে কিন্তু ভীততার কারণে কিন্তু আপনার কিন্তু ডাকাতের সংঘবদ্ধ ডাকাতদের আপনি শিকার হবেন। আপনি যদি মনে করেন যে আজকে আমার বাড়ি ডাকাতি হয়নি, কালকে ওর বাড়ি ডাকাতি হয়েছে, আমার সমস্যা কোথায়, কিন্তু মনে রাখবেন আজকে ওর বাড়ি, কালকে আপনার বাড়ি, তারপর আমার বাড়ি। সেজন্য আমাদের সবাইকে সংঘবদ্ধ হতে হবে। আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা সংঘবদ্ধ হয়ে এই অন্যায় অবিচার এবং ডাকাতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আজ এখনই আপনি সন্দীপ থানা পুলিশ এবং সন্দীপের নৌবাহিনী যারা রয়েছে তাদের কাছে আপনি তথ্য দিন, অথবা আমাদের সন্দীপ অধিকার আন্দোলনের পেজে ডাকাতদের সম্পর্কে তথ্য দিন। কত ডাকাত, কারা চিহ্নিত যে ডাকাত রয়েছে তারা কোথায় আছেন, আমাদের তথ্যগুলো দিন। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা পাঠিয়ে দিব তথ্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক বিপ্লবী জনতা। চলে গেছে।